আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালাম। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালাম। ও গো মদিনাওয়ালা, আর কোন কথা থাকলে আপনি বলতে পারেন গো নবীজি। তিনদের নবী ডাক দিয়া বলেন, ও আমার জ্ঞাতি গোষ্ঠীরা, তাইলে শোনো, আমি যে সত্য কথা বলি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমার জ্ঞাতি গোষ্ঠী, আমাকে সত্যবাদী কিতাবে তোমরা মানো, তাহলে আমি নবী তোমাদের কাছে একটা মেসেজ দিয়া দেই। মেসেজটা হলো, তোমরা যেই দেব দেবীর পূজা করো, তোমরা যেই মূর্তির পূজা করো, এই মূর্তি পূজা করা তোমাদের জন্য, মানব জাতির জন্য হারাম। তোমরা পূজা করো, এইগুলি হারাম। তোমরা সেজদা করো, তোমরা গোলামি করো, দাসত্ব করো একমাত্র তার, যিনি তোমাকে সৃষ্টি করেছে। ঠিক আছে কিনা? জোরে বলেন, আওয়াজ দিয়ে কথা বলবেন। ওই আল্লাহর ইবাদত করো। কাফেরের গোষ্ঠী চোখে আগুন জ্বলে উঠলো, প্রথমে দাঁড়াইছে আগুন হাইবে। মুহাম্মদ কি বললাম? আমার জাতি ভাইরা তোমরা শোনো, কে কয়? কে কয়? আবুল আহাব। আমার জাতি ভাইরা শোনো, আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ সেই কথা বলেছে, মানুষদের নজরটা অন্যদিকে নিয়ে যাচ্ছে। এ কথা সঠিক নয়, সঠিক নয়। আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ যা বলে এটা সম্পূর্ণ বানোয়াট কথা। আমার নবী বলেন, না না, আমি কোন বানোয়াট কথা বলি না। আমি যা কিছু বলি সবই আল্লাহর পক্ষ থেকে যা আসে আমার কাছে, আমি তা বলি। মা ইয়ান্তিকুম আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কথা বলে, আমার নবী যে কথা বলে, সব কথা কার কথা ধরে বলে? সব আল্লাহর কথা, সব হলো ওহী। আমার নবী কোন নিজের নষ্ট প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। তিনি যত কথা বলেন সব কথা আল্লাহ। সুবহানাল্লাহ। সব আল্লাহর কথা বলেন। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। একটা কথা নিজে বানাইয়া বলেন, আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল রে, এই কথাগুলি লইয়া আবার হাবিবের কাছে যাও। জিবরাইল আসিয়া হাবিবুল্লাহ নবীরে বলে, হাবিব গো, আপনি এই কথা বলেন, কথাগুলি আল্লাহর। জিবরাইল কথা বললে নবী কথা কয়, জিবরাইল কথা না বলতে বললে আল্লাহর নবী কোনো কথা বলেন না। তাই প্রমাণ হয়ে গেল, দ্বীনের নবী সব কথা তো আল্লাহর কথাগুলি জাতির সামনে প্লেস করে। ঠিক কিনা? কথা তো সত্য আছে। আবুল আহাব সেইটা উঠছে, বুখারীর হাদিসে এসেছে। সে করে দাঁড়াইয়া প্রথম পাথরটা নিক্ষেপ করে আমার আল্লাহর হাবিবকে টার্গেট করে। এই পাথরটা লেগে আমার রাসূলের এই কপালটা, এই সাইডটা ফেটে যায়, রক্ত ঝরে যায়, আমার নবী কষ্ট পায়। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি চিন্তা করেন না গো হাবিব, আপনার সঙ্গে যে ব্যবহার করেছে ওই আবুল আহাব আর কুরাইশ বংশ আর যত কাফের আছে, মক্কার যত কাফের আছে, আমি আল্লাহ সব দেখেছি। আমি তো আপনাকে এখানে পাঠাইছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। হাবিব গো, দ্বীনের দাওয়াত দিতে যাই, আজ
তাকিয়ে আপনি রক্ত ঝরাইলেন। আমি আল্লাহ দেখেছি আবু লাহাব আপনার কপাল ফাটাইয়া দিয়েছে। আমি আল্লাহ তাআলা আবু জাহেলের উপরে এত বেদনা হয়েছি। আমি আবু জাহেলের জন্য আমি আল্লাহ তাআলা ভৎসনা দিচ্ছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা আবু লাহাবের জন্য একটা সূরা নাযিল করে দিলাম। সূরাটার নাম কি? সূরা লাহাব। আল্লাহ বলে দিলেন, জিবরাইল রে জলদি যাও আমার হাবিবে দয়া বলে দে বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাত ইয়াদা ধ্বংস। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে। ধ্বংস হচ্ছে নিজে, তার ধন সম্পদ যা আছে সব ধ্বংস হয়ে যায়। আল্লাহর গজব ওর উপর পড়ে গেছে। বন্ধুগণ আমার, সহিহ বুখারী হাদিসে এসেছে আজকে সে অভিশাপের ভাগী হলো। বেয়াদবি করেছে কার সাথে? চিৎকার দিয়ে বলেন, বেয়াদবি করেছে কার সাথে? আওয়াজ দিয়ে বলবেন না? নারায়ে তাকবীর। আওয়াজ হাত তোলেন, লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। কত বছর শিখাইছিলাম না? বলেন আল্লাহু আকবার। আজকে বললে হবে না, হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ চাই কি চাই না? রাসূল চাই কি চাই না? আল্লাহ রাসূল চাইতে হলে আওয়াজ জোরে হবে, জোরে আওয়াজ দিতে হবে। মুসলমান পাপ কাজ করতে করতে ইমানি পাওয়ার একেবারে চলে গেছে। ভাইরা, আল্লাহর হাবিব অভিশাপ দিলেন, আল্লাহও অভিশাপ দিলেন। আল্লাহর নবী বললেন তোর মৃত্যু হবে, তুই পয়সা মরবি যে কাজটা আজকে করলি। আমি দ্বীনের দাওয়াত এখান থেকে শুরু করতাম। আমি নিজে সেই সাফা পাহাড়ের কিনারে দাঁড়িয়ে এই হাদিস এবং কোরআন থেকে বর্ণনা দিয়েছি, জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছি, যেটা এখনো আমাদের ইন্টারনেটে জাতি যেন খারাপ কাজ থেকে ফিরে থাকে। সেই জন্য এই কথাগুলি আমি ওই সাফা পাহাড়ে দাঁড়িয়ে কথাগুলি তুলে ধরেছি। আপনারা ইন্টারনেটে দেখতে পারেন, সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস সার্চ দিলে আপনি অনেক সুন্দর সুন্দর কথাগুলি পাবেন। এখানে আপনার অনেক কিছু শেখা আছে। আল্লাহ এমন ভাবে অপদস্থ করলো, তোরে বাঘে খাইবো। এক বর্ণনা আছে তোরে বাঘে খাবে। তো বাঘে তো খাইছে, কেমনে বাঘে খাই? এক জায়গায় তাফসীরের কিতাবে আসছে, এই আবু লাহাব কোথা থেকে দাঁড়িয়ে আসতেছিল, অমনি বাঘে তারে ধাওয়া করে বাঘের বয়সে পাহাড়ের উপরে উঠিয়া যায়। অনেক উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকে। বাঘ আর উপরে উঠে নেন, নিচের দিকেই বাঘ শুয়ে আছে। শুতে শুতে অনেক সময় ঘুমের ভান ধরিয়ে দিচ্ছে, ঘুমের ভান ধরিয়ে দিচ্ছে। কেনা এই বাঘ ওই করছে কি, ওখানে ঘন্টার পর ঘন্টা থাকতে পেটেও তো খিদা লাগছে, এই যে তুই দেখছা ঘুমিয়ে যাচ্ছে। আমি এই ফাঁকে বাকি, ওর নাম সে পরে বাঘ হয় করে একটা কল্লার মধ্যে ধরিয়ে দিয়েছে। আল্লাহর হাবিবের কথা সত্য হয়ে গেছে। অন্য বর্ণনায় আসছে এই বাঘ পরে আহত করে ফালাই হয়ে গেছে। এই বাঘের আহত অবস্থায় সে সুস্থ হয়। তার মৃত্যুটা কখন হয়, কিভাবে হয়? আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে পচন রোগ দিয়ে দিবে। কারে দিছে? এই আবু লাহাব। যেই আবু লাহাব আমার রাসূলের সাথে বেয়াদবি করেছে, তার জ্ঞাতি গোষ্ঠী দাইয়া দেখতেছে আবু লাহাব পচন রোগ। পচন রোগের একটা সীমা আছে, হয়তো এইখানটা কদুর হয়েছে, বাড়িতে জায়গা দেওয়া যায়। এটা যখন বাড়তে বাড়তে অনেক বড় হয়ে গেছে, দুর্গন্ধ, এর বাড়িতে রাখিস না, পাশের ঘরে গোয়ালি করে জায়গা, ঠিক কিনা? ঘরে জায়গা দরকার,
তখন এটা আরো বাড়তে আছে ঠিক কিনা তো রেখো আবু লাহাবের গোটা দেহটা পছন্দ এই আবু লাহাব আমার নবী কাবা বাইতুল্লাহ শরীফের চেয়ারে কোরআন তেলাওয়াত করতো আবু লাহাবের ভালো লাগতো না এই আবু লাহাব আমার রাসূলের শানে চরম বেয়াদবি করেছে আল্লাহ বরদাস্ত করে নেন ঠিক শেষ পর্যন্ত এমন অবস্থা হয়েছে তার আত্মীয় স্বজনেরা তাকে কি করেছে তাকে একেবারে দূরে মরুভূমির মধ্যে ফেলে রাখছে দুর্গন্ধ ছড়াবে ওই দেশে তো মাটি মুঠি কিছু নাই সে সেই বড় বড় পাথর দিয়া ঘ্যান মারতে মারতে জিন্দা নারী জেতা নারী পাথর দিয়া ডেকে ঢুকে তুলে দিয়েছে আল্লাহ পারে কি পারে না রাসূলের শানে বেয়াদবি করলে এরকমই হয় কত কষ্ট দিনের বাবা কত কষ্ট আমার রাসূল এই দ্বীনের দাওয়াত দিয়েছে কত কষ্ট করে আজকে আমরা সেই দ্বীনের পথের পথিক দাবিদার নাম লিখতে মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ আব্দুল রাজ্জাক মোহাম্মদ যেই ধর্ম মোহাম্মদের যেই ধর্ম এই ধর্মের কর্ম নাই কিন্তু খোলাসা আছে সাইনবোর্ডটা ঠিকই আছে কথা কয় না আজান হয় নামাজ পড়ে না এদিকে মুসলমান না মালাই নামাজ পড়ে না যারা এটা কি মুসলমান না মালায়ুন ওরা মালায়ুন যে নামাজ পড়ে না নামাজ নাই যা এটা মালায়ুন ছাড়া আর কিছু না আর যে নামাজ পড়ে সেই হলো মুসলমান সেই হলো আল্লাহর প্রিয় বান্দা ঠিক কিনা ধরে আজান হয় মুসলমান ঘাড় ঘুরাইয়া চলে যায় আরেক দিক ঠিক কিনা মুসলমান আজান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله কি সুন্দর আযান কত মসজিদে